আজ এমন এক হোটেলের গল্প বলবো যেখানে খাবার খেলেও দিতে হয় না কোনো টাকা। অন্যান্য হোটেলের মতো চেয়ার টেবিলে বসে নয়, খোলা আকাশের নিচে রাস্তার ফুটপাতে বসেই খেতে হয়। টাকা নিচ্ছেন আয়োজকরা, তবে এই খাবারের বিনিময়ে একটি ভালো কাজ করতে হবে। এই শর্তেই মূলত অসহায়, পথশিশু, ছিন্নমূল, ভবঘুরে মানুষগুলোর খাবার ব্যবস্থা করছেন ভালো কাজের হোটেলের আয়োজকরা। ওনাদের সাথে আমি কাজ করেছি। এটা তোমার ভালো কাজ? হ্যাঁ। তুমি থাকো কোথায়? ফার্ম গেটে। কি করো? কিছু করি না। বাবা মা কোথায়? মারা গেছে। অসহায় মানুষ যাতে আছে পথে ঘাটে সমস্যায় না পড়ে, যার কারণে এই ইফতারের ব্যবস্থা, এটা তো একটা ভালো কাজ। কয় টাকা আড্ডা ছিল, 100 টাকা কামে করেছি, আর শরীর অসুস্থ ভিক্ষা করি, কয়টা দেয় সাহায্য দেয়, আল্লাহ রাস্তায় খাইয়া বাঁচছি। এভাবে তো ভালো লাগতেছে আমাকে। আমরা যদি খাইতে না পারি, তাহলে যে কোনো জায়গায় সরকার তরফ থেকে এরকম আমাকে ইফতারি যাচ্ছে, এটা খাবার পাবো, গন্তির পর আদানে দিলে আমরা ইফতারি করবো, সবাই গরিব মানুষ। কেন এই ভিন্নধর্মী আয়োজন? এই প্রশ্নের জবাব দিয়েছেন সিনিয়র স্বেচ্ছাসেবক মাহমুদুল হাসান অনিক। আমরা মূলত কাজ শুরু করেছি 2009 সাল থেকে, এবং কোভিড-19-এর সময় সারা দেশ যখন লকডাউনের মধ্যে পড়ে গেছে, তখন থেকে আমরা প্রতিদিন একবেলা মানুষের খাওয়ানোর একটা ব্যবস্থা শুরু করেছি আর কি। এবং আমাদের এই থিমটা হচ্ছে মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করা। দেখা যাচ্ছে যে পেটের ক্ষুধার তাড়না থেকে অনেকেই কিন্তু খারাপ কাজে লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত। তো তাদের ক্ষুধার যন্ত্রণাটাকে কমিয়ে ভালো কাজে উদ্বুদ্ধ করে তাদেরকে আমরা বিভিন্ন ভালো কাজ উদ্বুদ্ধ করছি আর কি, তাদের ক্ষুধাগুলো মিটিয়ে। এই কাজগুলো কয়টা জায়গায় আপনারা এই কাজগুলো জানাচ্ছেন? আচ্ছা, আমাদের ঢাকা শহরে টোটাল 5টা স্পট এবং চট্টগ্রামে একটি, টোটাল 6টি স্পটে আমাদের এই ভালো কাজের হোটেলের ছিন্নমূল মানুষের জন্য একবার দুবেলা খাবারের আয়োজন হচ্ছে। এটা কি সারা বছর নাকি রোজা কেন্দ্রিক? না, শুধুমাত্র রোজা কেন্দ্রিক না, আমরা সারা বছরই প্রতিদিনই খাওয়াই, এবং পাশাপাশি রোজার দিন শুধুমাত্র ইফতারের সময়টা একটা ইফতারের আয়োজন করি আমরা। ভালো কাজের হোটেলের সংগঠনের প্রায় 2000 সদস্যের দৈনিক 10 টাকা চাঁদা দেওয়ার পাশাপাশি কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় তারা এই কার্যক্রম করছে। আমাদের কথা হয় এমনই এক শুভাকাঙ্ক্ষী সংগঠকের সঙ্গে, যারা ভালো কাজের হোটেলের 3 দিনের খাবার খরচ বহন করছেন। আমাদের ফাউন্ডেশন হচ্ছে SSC 95 এবং SSC 97 ফাউন্ডেশন। আমরা ভালো কাজের সাথে সংযুক্ত হয়ে কাজ করতেছি। তাদের ভলান্টিয়ার টিম অনেক স্ট্রং এবং তাদের ম্যানেজমেন্ট অনেক ভালো। আমরা ওদেরকে শুধু আমরা ফান্ড দিচ্ছি, ওরা আয়োজন করছে। আমরা আমাদের মতো যদি সবাই সম্পৃক্ত থাকে, এই দেশে কেউ একবেলা না খেয়ে মরবে না, আমাদের বিশ্বাস। সেই বিশ্বাস থেকে, এবং যারা রোজা রাখছে এবং পথচারী যারা আছেন ইফতারের সময় ইফতার করতে পারছেন না, তাদের জন্য আমাদের এই আয়োজন। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।